রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহবতে এই বিন্দু বিন্দু পানি একটা সমুদ্রে পরিণত হয়ে গেছে। মানুষ যারা হেদায়েতের উপর ছিল না, ছিল গুমরা, যারা নিজেরা মারামারি কাটাকাটি করত, সুদ ঘুষ খাইতো, মদ জুয়া খাইতো, জুয়া খেলতো, মদ খাইতো, মারামারি কাটাকাটি করত, হিংসা বিদ্বেষ যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, মদ খাওয়াটা যাদের স্বাভাবিক ব্যাপার ছিল, হিংস্রতা আর জাহালতের এমন নিচে যা পৌঁছেছিল, নিজের আপন মেয়েটাকে জীবিত কবর দিয়ে দিত। অসভ্যতার এমন নিম্ন স্তরে পৌঁছেছিল। কিন্তু এই মানুষগুলা যখন কোরআনের সংস্পর্শে আসলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহবতে আসলো, তারা শুধু হেদায়েত পাইল, সভ্যতে হইল তা না, বরং আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রজন্মের জন্য তারা হেদায়েতের দিশারি হয়ে গেল, পথ প্রদর্শক হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম প্রত্যেকে একটা আকাশের তারকা সদৃশ। রাতের বেলায় দিক হারাই ফেললে তারার দ্বারা, তারকার দ্বারা মানুষ দিশা পায় কোন দিকে যাইতে হবে। ঠিক এমনিভাবে আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম সকলে এক একটা তারকার মতো, যাকে তুমি অনুসরণ করবে, যাকে তুমি মাইনা চলবে, হেদায়েত পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমাদের আজকে দরকার, আমরা অনেক দূরে চলে গেছিলাম কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসের শিক্ষা নিজেরও গ্রহণ করে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই, কোরআন হাদিস অনুযায়ী আমল করি, তাহলে দুনিয়াটা সুন্দর হবে, আমল সুন্দর হবে, মানুষ আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, চরিত্রবান হবে, দেশ সুন্দর হবে, সন্ত্রাস মুক্ত হবে, দুনিয়াও শান্তিময় হবে, আখিরাত ও জান্নাত পাওয়া যাবে। দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সৈন্য সামন্ত নিয়ে হাইটা চলছেন পাহাড়ের পাদদেশ দিয়ে। এক জায়গায় গিয়া প্রচন্ড ভোর দুপুর প্রচন্ড রৌদ্রের মাঝে দাঁড়াই গেলেন। প্রেসিডেন্ট দাঁড়াই রয়েছে, অন্যরা কি আর হাঁটতে পারবে? সকলে দাঁড়ানো, রোদের মাঝে কষ্ট হইতেছে, কেউ কিচ্ছু বলে না, যেহেতু প্রেসিডেন্ট কিচ্ছু বলে আর নিত এই করে নিশ্চুপ হয়ে আছে। দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, কেউ কিচ্ছু বলে না, একজন সাহাবী সাহস করে বলতে লাগলেন, ইয়া আমির আল মুমিনিন, হে মুসলমানের সম্রাট, কি হইল, কেন আপনি এখানে দাঁড়াই রইলেন? সকলের কষ্ট হচ্ছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো, আমি সেই উমর যে বাল্যকালে এই পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতাম, কিন্তু আমার মধ্যে এতটুকু জ্ঞান ছিল না, এতটুকু যোগ্যতা ছিল না, কয়েকটা বকরি সুন্দর করে রাখালি করে পেট ভরে খাওয়াইয়া সুন্দর করে তাকে বাড়িতে নিয়ে যাব, এই যোগ্যতা আমার মধ্যে ছিল না। যদ্দরুন সন্ধ্যাবেলা বাড়িতে যাইয়া বাবার বকুনি খাইতে হইতো, গালি খাইতে হইতো। আব্বা বলতেন, তুই দুনিয়াতে কি কইরা খাইবে, ওইটা বকরি চড়াইতে পারস না, কি করবে তুই দুনিয়াতে? আমরা যেমন ছোট্ট একটা কাজের ফরমাইশ দিলে বাচ্চা না করতে পারলে, তুই দুনিয়া কিতা কইরা খাইবে, ইডো করতে পারস না, কই না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা উনাকে বলে, আরে তুই দুনিয়া কেমনে চলবে, দুইটা বকরিরা খালি করতে পারস না, তোর জীবনটা কেমনে চলবো? আমি সেই উমর, যেই উমরে বাল্যকালে দুইটা বকরি চড়াইতে পারতো না, এতটুকু যোগ্যতা তার মধ্যে ছিল না। আর আজকে কোরআনের স্পর্শে আইয়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পর্শে আইসা আমি আজকে অর্ধ পৃথিবীর বাদশা, আধা দুনিয়ার মানুষকে চড়াইতেছি, দেশ শাসন করতে আসি। এই যোগ্যতা কোরআনের বলে, নবীর আদর্শের বলে আল্লাহ তাআলা আমাকে দান করেছে। এত বড় আদর্শ, এত বড় নিয়ম
এত বড় শান্তির বাণী আমাদের মধ্যে থাকার পরও আজকে এনজিওদের কাছে ধর্ণা দেয়, আমেরিকা রাশিয়ার কাছে, চীন আর জাপানের কাছে আমরা ধর্ণা দেই, আমাদেরকে কিছু নিয়ম বাতলাই দেন, কেমনে চললে আমরা শান্তি পাইব আর সমাজটা উন্নত হবে। আর তারা বলে ছেলে মেয়ে একসাথে বেপরদায় কাজকর্ম করো, সুদ টুদ খাও, তোমরা ধনী হয়ে যাবে গা, দেশ শান্তিময় হয়ে যাবে গা। অসম্ভব কথা, শান্তির বাণী, সমৃদ্ধির কথা, আইন কানুন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কাছে পৌঁছায় গেছে। এই কোরআন ছাইরা দিয়া অন্যের কাছে ধর্ণা দেওয়া এত বড় বেকুবি, এর চার বেকুবি হইতে পারে না। এটা আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কথাটা কইছেন, 100 বদ পর নানে তোরা বর ফরক সর, 100 বদ পর নানে তোরা বর ফরক সর, তো আমি জুই লবনন্দর বদর, তাব মিয়া তাব জানো এ মিয়ানে কারে আব, ওয়াজাত সওয়াদ জুয়ে গস্তস্তি খারাপ। এনজিওদের কাছে দেওয়া এত বোকামি, আমেরিকা রাশিয়ার কাছ থেকে কানুন আনা, ফর্মুলা আনা, এত বোকামি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন দৃষ্টান্ত দিয়া, এক ব্যক্তি মাথার মাঝে রুটির বোঝা নিয়ে হাঁটু পানি দা হাঁটতেছে, বর্ষার পানি, স্বচ্ছ পানি, সুপেয় পানি, এই পানি দিয়ে হাঁটে আর মাথার মধ্যে একটা রুটির বোঝা। সে চিৎকার করে কাঁদতেছে, মানুষকে ডাকতেছে, ও আমার মা বোনেরা, কে কোথায় আছো? পেটের খিদায় আমার জান বের হয়ে গেল, আল্লাহর হস্তে আদাটা রুটি দিয়া আমার জানটা বাঁচাও। আচ্ছা, হে কুদ্দুর বুদ্ধিমান, এর মাথা ত্রুটি আসেনি না নাই? পিঠা হস্কের মানছে আদা দইরা মুখ দিয়া খাইলই তো পেট ভরে। তো কোরআন হাদিসের মধ্যে বিধান আছে, ফর্মুলা আছে, এই কানুন না মাইনা শান্তি অর্জন না কইরা বিজাতীয়র কাছে ধর্ণা দেওয়া মানে রুটির বোঝা মাথায় রাইখা অন্যের দুয়ারে আদাড়া রুটির জন্য ভিক্ষা করা। এরপরে কতক্ষণ পরে করে কি হাঁটু পানিতে হাঁটতেছে গেলাম, সে চিল্লা, ও আমার মা বোনেরা, কে কোথায় আছ? পানির পিপাসায় জান বাইর হইয়া গেল, একটা গ্লাস পানি দিয়া আমার জানটা বাঁচাও। কেমন বেঘু, বুদ্ধিমান না বেঘু? আরে কুশনি একটু পানি খাইলেই তো তোর পানির পিপাসা যায়। ঠিক এমনি ভাবে কোরআন আর হাদিস আমাদের কাছে আছে, এনজিওর কাছে ধর্ণা দেওয়া, বিজাতির কাছে ধর্ণা দেওয়া, এই শান্তির ফর্মুলা আনার জন্য এটা এর চেয়ে আরো বড় বেকুমি। শুধু বেকুমি না, এটা আলসামিও, আলসামি। থানবী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাওয়ায়েজের মধ্যে একটা ঘটনা লিখছেন। রাজার বাড়ির সামনে দুইটা আলসা বইরা থাকতো, একদিন একটা বৈশা থাকতো, আরেকদিন আরেকটা শুয়া থাকতো, পরের দিন হিডা বৈশা থাকতো আর এটা শুয়া থাকতো। রাজার এক মন্ত্রী ঘোড়া দৌড়ে সাইডে তা জায়গা, যে আলসা শুয়া রইছে এই আলসা ডাকে মন্ত্রীরে, স্যার স্যার স্যার, আল্লাহর দোয়াই দে আপনারে কইতাছি, আমার একটা কথা শুনা দেয়। এবার গাড়ি বাবারি, আল্লাহর দোয়াই দেখ, কথাটা তো শুনবার কামই। বেটা গোড়া গোড়ায় এদিকে আইসে, কিতারে বাবা কিলিয়া ডাকছ? স্যার আপনি দেখতেছেন আমি শুয়ে রইছি, আমার এই ফেডের উপরে, বুকের উপরে একটা রুটির টুকরা পড়ে রয়েছে। স্যার ফেডের খিদা আমার ঠান্ডা বাড়ি দিতেছে গা, আল্লাহর হস্তে এই রুটিটা আমার একটু মুহ দিয়া দিল। এর করলে আতফাও সব বালা। মন্ত্রীর একটু গুসা উঠবো না, উঠতো না। যে বেদা গোড়ারে বেরিয়েতে হে বেদা 2-4টা লাগাইছে, হেরে লাগাইলে কি তো হে তো আলসার ঘরের আলসা, এ হুট তৈরি উঠে না। বেড়ার গুসাটা তখন কমছে, পাশে যে আলসা বয়া রইছে, হেরে কই হ্যাঁ না এমন আলসার ঘরের আলসা, বাড়ি খায় উঠতো না, এমন আলসা আটটাও লড়াইতো না, মুখের রুটিটা পর্যন্ত মুখে দিয়ে খাইতে রাজি না, হে ফেডের মুখে মরতাছে, আমার ডাইতে আনছে। আরে তুইও তো তার কাছে আসো, তুই তো বেটা বয়ে রয়েছ, ইচ্ছা করলেই তো তার রুটিটা তার মুখ দিয়া তার দামটা বাঁচাইতে পারো, তুইও তো কিছু করলে না, বেটার কিছু দমক। এই আলসা কো স্যার একটা কথা শুনেন, আপনি যা পারেন কথা কোন মানার চেষ্টা করবো, এর কথা আমি মানতে রাজি না, এর কথা আমি শুনতাম না, এর সাহায্য করি না। কে রে কি তো হয়েছে?
তো গত করলো স্যার আমার শুয়ে থাকনের ফালা আছিন, আমি শুয়ে রইছি, এই সিট দিয়ে শুয়ে রইছি, আর একটা কুকুর আইসা আমার মুখের মধ্যে প্রসাব করতে আছে, আর আমি এই কুত্তার মধ্যে খাইতে আছি। এই আলচার করে আলচা এর দ্বারও একটা লাঠিও আছে, এই লাঠিটারে একটু লড়া দিলে কইলাম আমার আর কুত্তার মধ্যে খাওয়ান লাগে না। যে এই কথাটা কইছে হেরা তো কইলাম লাঠি আছে, কিন্তু হে আরো বড় আলচা, কথা ঠিক না ঠিক? এ কোরআন হাদিস না মাইন্না এই যে আমরা অন্য দিয়ে দেয় আলছার গড়ের আলছা হয়ে গেছি এখন, এই জন্য শান্তি পাই না। আলছামি করে কিছু পারা যাবে না, তুমি একটু নড়াচড়া কইরা কোরআন মানো, হাদিস মানো, সুন্নত মতো জীবন গড়ো, সমাজ হবে সুন্দর, সুশীল সমাজ, রাষ্ট্র হবে সুশীল রাষ্ট্র, সমৃদ্ধিশীল রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র। কথা ঠিক না ঠিক? কোরআনের বাইরে গিয়া কেউ কোনোদিন ভালো রাষ্ট্র করতে পারার আশা করা যায় না, দুরাশা ছাড়া আর কিচ্ছুই না এটা।